হান রুমে বসে বসে কাজ করছিল। এদিকে মেকআপ করছিল লুবেন। লুবেন বসে বসে মেকআপ করলে হান জিজ্ঞাসা করে, তুমি কি কোথাও যাবে? লুবেন বলে, হ্যাঁ আমি একটু বাহিরে যাব। লুবেন তাকে বলে, একটু সাবধানে থাকতে পারো না? তোমার হুট করে ঠান্ডা লেগে যায়, আর ভালো কাপড় চোপড়ও তো পরতে পারো, শীত যেহেতু পড়েছে। তখন হান বলে, আচ্ছা আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি কোথায় যাবে তুমি চলে যাও। আর লুবিন বলে, হ্যাঁ আমি তো চলে যাব, তা তো ঠিক, কিন্তু তোমাকে বলে যাচ্ছি নিজের খেয়াল রাখবে। হান বলে যে, তার মানে কি তুমি কখনো আসবে না? এদিকে আমাদের ফান্সিকে দেখানো হয়। ফান্সি মূলত লুবিং এর জন্য অপেক্ষা করছিল। পিছন থেকে কেউ ডাক দিলে সে মনে করে হয়তো লুবিং। এদিকে হান লুবিনের পিকচারগুলো দেখে তাকে মনে করছিল, আর মনে মনে ভাবছিল লুবিন হয়তো এখন ফান্সির সাথেই আছে। তখনই বাসায় লুবিং চলে আসে। হান লুবিনকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে আর এত তাড়াতাড়ি ফিরে আসলে কিভাবে? এখান থেকে সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফান্সি যখন লুবিনকে প্রপোজ করে তখন সে বলে, আমি তোমার এই প্রপোজাল রাখতে পারবো না, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। আমি হানের সাথে থাকলে আমার কখনো খালি পেটে ঘুমাতে হবে এই বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। একদিন যখন আমি নুডলস খাচ্ছিলাম তখন সে আমার জন্য রান্না করা খাবার রেখে বলে গিয়েছিল যে আমার খাওয়ার পর কিছু খাবার বেঁচে গিয়েছে, তুমি এগুলো খেয়ে নিতে পারো। রান্নাঘরে গিয়ে আমি দেখতে পাই আমার জন্য সে খুব সুন্দর করে খাবার সাজিয়ে রেখেছিল। তার মানে এতে বোঝা যায় সে থাকা অবস্থায় আমি কখনোই খালি পেটে ঘুমাতে পারবো না। তাছাড়াও আমার এটা চিন্তা করতে হয় না, আমি যখন অসুস্থ হব তখন আমার খেয়াল রাখার মতো কেউ থাকবে না, কারণ হান যখন আমার সাথে থাকে তাহলে আমার অসুস্থ হলেও কোনো চিন্তা থাকে না। সে আমার খুব ভালোভাবেই খেয়াল রাখতে পারে, সে আমাকে খুব ভালোভাবেই বোঝে। তার সাথে থাকলে আমি সবসময় হ্যাপি ফিল করি, তাই আমি সারা জীবন ওর সাথেই থাকতে চাই। ফাংশি যখন পিছন ফিরে তাকায় তখন দেখতে পায় এটা আসলে তার একজন ভক্ত ছিল। মেয়েটি তাকে দেখে অনেক খুশি হয়ে একটি অটোগ্রাফ চায়, আর ফাংশি এইসব মনে করতে করতে একটু আপসেটও হতে থাকে। সে ভাবে যে আমি কার জন্য অপেক্ষা করছি, সে তো আসবেই না। এদিকে লোভেন হানের জন্য ঔষধ নিয়ে চলে আসে। হান তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? লোভেন বলে, তোমার যে ঠান্ডা লেগেছে তাই তোমার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। হান বলে, আমি তো মনে করেছিলাম তুমি ফান্সির সাথে দেখা করার জন্য গিয়েছো। লোভেন বলে, না আমি ফান্সির সাথে দেখা করতে যাইনি। হান বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এটা বলে সে দৌড়ে গিয়ে তাকে কিস করতে শুরু করে। লোবেন এতে অনেক খুশি হয়ে যায়, কারণ লোবেন এমনটাই চাইতো। এখন দেখার বিষয় তারা অফিসে কিভাবে ম্যানেজ করবে। অফিসে যখন লোবেন তার জন্য কফি নিয়ে আসে তখন সে কফি পান করে, আর সাথে সাথে তাকে টাকাও পেড করে দেয়। লুবেন বলে, হান তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? হান বলে, আমি তোমাকে টাকা এই জন্য দিচ্ছি কারণ আমরা আমাদের অফিসিয়াল লাইফ প্লাস পার্সোনাল লাইফ দুইটাকে আলাদাভাবে রাখতে চাই। আমি চাই না আমাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কখনো এক হোক। বাসায় আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যাই থাকি, অফিসে আমি হচ্ছি তোমার বস আর তুমি হচ্ছ আমার একজন এমপ্লয়, এইভাবেই আমরা কাজ করব। তখন লুবেন বলে, হ্যাঁ স্যার আপনি আমার মনের কথা বলেছেন, আমিও এমনটা চাই যে অফিস আর বাসায় আমরা দুইজন আলাদাভাবেই থাকি। এই জন্য আমাকে আপনি কোনো স্পেশাল সুবিধা দিতে পারবেন না, বা আমিও আপনার কাছ থেকে কোনো স্পেশাল সুবিধা নিব না। আমরা দুইজন এইভাবেই কাজ করে যাব। হানের অ্যাসিস্ট্যান্ট লুভেনের কাজ দেখছিল তাকিয়ে তাকিয়ে। এদিকে লুভেন যেহেতু কাজ করছিল, হানও আর বাসায় যায় না। হানের অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাকে বলে যে, স্যার এই ফাইলটি আপনি এই নিয়ে 57 বার দেখে ফেলেছেন, আর কতবার একটি ফাইল দেখবেন? আপনি অযথা এই ফাইল দেখছেন তাই না? আপনি লুভেনের জন্য অপেক্ষা করছেন। হান বলে যে, না আমি লুভেনের জন্য অপেক্ষা করছি না, আমি আমার কাজ করছি, তাই তুমিও তোমার কাজ করো, অযথা কথা বলো না। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার সুপারভাইজার লোভেনকে এক্সট্রা কাজ দিয়ে রাখে, তাই লোভেনের বাসায় ফিরতে দেরি হয়। হান বলে, ও আচ্ছা তার মানে এটা হচ্ছে মূল কারণ, আমি এটা আজই সমাধান করে দিচ্ছি, তুমি ওই সুপারভাইজারকেই চেঞ্জ করে দাও। এখান থেকে সিন শিফট হয়ে পরদিন সকালে আসে। লুবেন যখন অফিসে আসে তখন তার কলিগ তাকে বলে, তোমাকে এখন আর এক্সট্রা কাজের প্রেশার দেওয়া হবে না, আমাদের বস সবকিছু ঠিক করে দিয়েছে। লুবেন খুব ভালোভাবেই বুঝতে পারে হান এই কাজটি কেন করেছে। সে হানের কাছে গিয়ে বলে, তুমি আমাকে বলেছিলে এক্সট্রা সুবিধা দিবে না, তাহলে আমাকে কেন দিলে, এটার উত্তর দাও। তখনই আমরা দেখতে পাই যে ওই জায়গায় অন্য একটি লোক চলে এসেছে। অন্য লোককে দেখে হান এখান থেকে কথা না বলে চলে যায়, কারণ তারা কোনোভাবেই অফিসে বসতে দিতে চাইতো না যে তারা রিলেশনে আছে। কিছুক্ষণ পর আমরা লুভেনকে দেখতে পাই যে কিনা পিরিয়ডের ব্যথায় একদম চুপচাপ বসেছিল।
তার ফ্রেন্ড এসে তাকে গরম পানি দিয়ে বলে এই গরম পানিটা খেয়ে নাও, তোমার একটু বেটার ফিল হবে। সাথে সাথেই হান এটা শুনে অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে যে আজ যাদের পিরিয়ড তাদেরকে সবাইকে ছুটি দেওয়া হোক। মেয়েদের জন্য স্পেশালি মাসে 7 দিন ছুটি রাখা হলো। যখন তাদের পিরিয়ড থাকবে তখন তারা অফিসে আসতে হবে না। লুভেনকে যখন এই কথাটি এসে তার কলিগ বলে, লুভেন খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই কাজটি হান করেছে। তখন সে আবারও হানের কাছে এসে বলে, তুমি বলেছিলে আমাকে স্পেশাল কোনো সুযোগ সুবিধা দিবে না, তাহলে তুমি এখন আবার কেন এই ঘটনাটি ঘটালে? হান বলে, আমি তোমাকে স্পেশালি কোনো কিছু করিনি, আমি সব উমেনকে রেসপেক্ট করি তাই এই কাজটি করেছি। পরদিন আমরা হানকে দেখতে পাই। সে খুব সুন্দর করে নাস্তার টেবিল সাজিয়ে বসেছিল। তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে আমার জন্য একটি রেড ভেল নিয়ে আসো। হান সব কিছু স্পেশালি লোভেনের জন্য তৈরি করেছিল, কারণ তাদের আজ 1 মাস পূর্ণ হয়েছে। লোভিন আসার পর হান যখন এই কথাটি বলে, লোভিন বলে, ও নো, আমি তো ভুলেই গিয়েছিলাম এই ঘটনাটি। আচ্ছা, আমার তো আজ কাজ আছে, আজ হবে না, আমি সন্ধ্যার দিকে এসে তোমার সাথে ডিনার করে নিব। আজ আমার প্রজেক্টের অনেকগুলো কাজ আছে, আমার বাইরে এখনই যেতে হবে। প্লিজ তুমি কোনো কিছু মনে করো না, আমি এখন চলে যাই, পরে এসে না হয় তোমার সাথে ডিনার করে নিব। হান বলে যে এই কাজ তোমাকে করতে হবে না, আমি চেঞ্জ করে দিব। কিন্তু সে কোনো কিছু না বলেই এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দরজায় নক করলে হান যখন দরজা খোলে তখন দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট এসেছিল তার জন্য রেড ভেল নিয়ে। তখন সে মনে মনে ভাবছিল হয়তো লোভেন ফিরে এসেছে, কিন্তু লোভেন না। তার অ্যাসিস্ট্যান্টকে দেখে তার মন খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার কি হয়েছে? তখন সে বলে, এই ঘটনা, লুবেনের সাথে আমি সময় কাটানোর জন্য এত কিছু তৈরি করলাম, কিন্তু লুবেনের সাথে আমার সময়ই কাটানো হলো না। দেখো তো, আজও লুবেনের কাজ আছে। এদিকে আমরা লুবেনকে দেখতে পাই। লুবেন সবার কাছে একটি করে কাগজ দিয়ে বলছিল এই ফর্মটি পূরণ করে দিতে, আর প্রোডাক্টগুলো তাদের কেমন লাগে এটা জানানোর জন্য। লুবেন একটি ক্রিমের প্রচারের জন্য মূলত বাইরে এসেছিল। সে সবার কাছে একটি ক্রিম দিচ্ছিল আর তাদেরকে দিয়ে একটি ফর্ম ফিল আপ করে রাখছিল। এই ফর্মে তাদের নাম্বার দিবে, কিছুক্ষণ পর তারা জানাবে এই প্রোডাক্টটি ভালো না খারাপ। তখন তার ওয়াশরুম চাপলে সে ওয়াশরুমে গিয়ে দেখতে পায় একটি লোক মেয়ে সেজে তার ভিডিও করছে। এটা মূলত পাবলিক টয়লেটে এই লোকটি এই কাজগুলো করে থাকে, আর তারপর ওই ভিডিওগুলো অনেক দামে সেল করে। লুভেন যেহেতু এটা দেখে নিয়েছিল, এই লোকটিকে ছাড়ার মেয়ে তো লুভেন ছিল না। সে লোকটিকে দৌড়াতে শুরু করে আর কাড়াকাড়ি করে বলতে থাকে যে তুই কি আমার ভিডিও করেছিস, আমার ভিডিওর চিপটা দিয়ে দে। তখন লোকটি চিপ দেওয়ার জন্য রাজি হয় না। এক পর্যায়ে লোকটি তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। যেহেতু এই লোকটি অনেক শক্তিশালী ছিল, তার সাথে লুভেন পেরে ওঠে না। তখনই এখানে এন্ট্রি হয় হানের। হান তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওই লোকটিকে খুব বাজেভাবে মারায়, আর তার কাছ থেকে টাকা ওই চিপ বা যেটা দিয়ে সে ভিডিও করেছিল ওই ভিডিওটা নিয়ে নেয়। লুভেন হানকে বলে, আমি আমার প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে করতে পারি, তোমাকে আসার জন্য তো আমি বলিনি, তুমি কেন এলে? হান বলে, আমি এসেছি আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্য, তার যদি কোনো বিপদ হতো তাহলে আমি নিজেকে কী জবাব দিতাম। এখানে মোটামুটি একটি রোমান্টিক সিন তৈরি হয়। এখানে আমরা বুঝতে পারি আসলে হান লুভেনকে অনেক বেশি ভালোবাসতো। লুভেন এটা বুঝতে পারলেও সবসময় স্বীকার করতে চাইতো না। কিছুক্ষণ পর আবারও আমরা লুভেনকে দেখতে পাই। লুভেন তার প্রোডাক্টগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউ এই প্রোডাক্টগুলো নিতে রাজি হয় না। তখন হান করে কি, সে কিছু টাকা নিয়ে লোকগুলোকে টাকা দিতে শুরু করে। বলে, আপনারা ওই মেয়ের কাছ থেকে এই প্রোডাক্টটি নেবেন, এর বিনিময়ে 500 টাকা করে পাবেন। এইভাবে সে এই প্রসেসিংটি সাজায়। একের পর এক লোকের কাছে গিয়ে সে টাকা বিলি করতে থাকে আর বলে ওই মেয়ের কাছে যান, ওই প্রোডাক্টটি কিনে নিয়ে আসুন বা ওই প্রোডাক্টটি আপনারা ইউজ করে দেখুন, ফর্মটি ফিল আপ করে দিয়ে আসবেন, না হয় আমি আপনাদের টাকা দিব না। এইভাবে টাকা দিয়ে সে লুভেনের প্রত্যেকটি ফর্ম শেষ করার চেষ্টা করে। এক পর্যায়ে লুভেনের সবটি ফর্ম শেষ হয়ে যায়। লুভেন হানের কাছে আসে আর বলে, এখনও আমাদের হাতে সময় আছে, চাইলে এখনও আমরা আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি। হান লুভেনকে কোনো কিছু না বললেও লুভেন খুব ভালোভাবেই বুঝতে পারে এই কাজটা হান করিয়েছে। লুভেন বলে, তুমি আমার সাথে সময় কাটানোর জন্য এত কিছু করবে তা আমি কল্পনাও করতে পারিনি, তবে ধন্যবাদ আমার কাজটা শেষ হওয়ার জন্য। হ্যাঁ, চলো আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করি। এটা বলে সে হানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এখানে আসলে অনেক রোমান্টিক একটি সিন তৈরি হয়। হান আর লুবেন ডিনার করার জন্য তাদের রুমে চলে আসে। খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই হান বলে, তুমি একটু রেস্ট করো, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি, তারপর আমরা খাবার খাবো। হান খাবার করার জন্য যায় আর লুবিং এদিকে ঘুমিয়ে পড়ে। হান যখন রুমে ফিরে তখন দেখতে পায় লুবিং ঘুমিয়ে পড়েছিল।
তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, আমাদের কোম্পানিতে এই পুরো 1 মাস যে কাজগুলো চলছে ওইগুলোকে 1 মাস পরে করে দাও। আমি এই 1 মাস ছুটি চাই। লুভেন বলে, ছুটি কেন চাও? আমি তো ছুটি চাই না, তুমি আমাকে রেস্ট দেওয়ার জন্য ছুটি চাও তাই না? তখন সে বলে, না, আমি তোমাকে রেস্ট দেওয়ার জন্য না, নিজে রেস্ট করার জন্য, তোমাকে রেস্ট দেওয়ার জন্য, সাথে আমাদের পার্সোনাল সময় কাটানোর জন্য আমি এই কাজটি করেছি। তারপর সে তাকে কিস করে। পরদিন সকালে লোবেন তার বোনের সাথে দেখা করানোর জন্য হানকে নিয়ে যায়। তার বোন তার পরিচয় দেয়। এখানে লুভেনের বোন হানকে গরিব মনে করে তার সাথে ভালোভাবে কথাই বলে না। তাকে অনেক ভালোভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, বলে বসো, তোমাদের সাথে কথা আছে। সে লুবেনকে নিয়ে তার কাছে বসায় আর বলে, তোমার পছন্দ আমার তো পছন্দ হয়নি, তারপরও কি আর করার, তুমি যেহেতু পছন্দ করেছো তাই আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। তখন সে তাকে অদ্ভুত ধরনের প্রশ্ন করতে শুরু করে। তারপরও হান তার প্রশ্নগুলোর খুব সুন্দরভাবে উত্তর দেয়, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তার এইভাবে পছন্দ হচ্ছিল না। সে বারবার হানকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছিল। তখন হান বলে, তুমি কিসে জব করো? সে তার জবের স্থান বলতে চায় না, তারপরও বাধ্য হয়ে সে তার জবের স্থান বলে দেয়। হান জানতে পারে মেয়েটির কাছে জব নেই, যার কারণে সে বলে, ও তোমার কাছে জব নেই, তো তুমি এক কাজ করো, আমার কোম্পানিতে জয়েন করে নাও, তুমি জাস্ট লোভেনকে দেখে রাখবে, তাছাড়া তোমার আর কোনো কাজ নেই। এটা শুনে সে অবাক হয়ে যায় আর বলে, স্যালারি কত? তখন সে স্যালারির অ্যামাউন্ট বললে সে তো আরও অবাক হয়ে যায়, কারণ এত টাকা স্যালারির জব সে কখনো কল্পনাই করতে পারেনি। এত টাকা শোনার পর সে দুম করে রাজি হয়ে যায়, বলে, আমি জব করব, এখন থেকেই আমি জব জয়েন করছি। লুভেনের কি কি প্রয়োজন সে জিজ্ঞাসা করতে শুরু করে। এখানে লুভেন হাসতে শুরু করে। লুভেন বলে, বোন, তুইও হানের টাকার কাছে বিক্রি হয়ে গেলি। তখন তার বোন বলে, না, আমি ওর টাকার কাছে বিক্রি হইনি, আমি এতক্ষণ ধরে নোটিস করছিলাম ও তোর কিভাবে খেয়াল রাখছিল। তোর কি পাগলি একদমই মনে নেই তোর এক্স বয়ফ্রেন্ড তোর সাথে কী কী করেছে? যখন তোর বাসা চেঞ্জ করার সময় ছিল, তুই তোর নিজের জিনিসপত্র একা টেনে নিয়ে গিয়েছিস, সে তোকে একদমই হেল্প করেনি। গাড়ি থেকে যখন তুই বলেছিস এসে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, সে তোকে উত্তর দিয়েছে সে এখন খাবার খেয়েছে, কোনো কিছুই সে উঠাতে পারবে না। বাধ্য হয়েও তোর নিজের কাজগুলো নিজেকেই করতে হয়েছে। তুই একটু চিন্তা করে দেখ হান তোকে কতটা খেয়াল রাখছে। যখন তুই তার কাছ থেকে টিস্যু পেপার চাইলি তখন সে নিজে তোর মুখটি পরিষ্কার করে দিয়েছে, সাথে তোর প্রত্যেকটি জিনিসের খুব সুন্দরভাবে খেয়াল রাখে। এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। তোর আগের বয়ফ্রেন্ড তোকে একদমই কেয়ার করতো না, কিন্তু হান তোর অনেক ভালোভাবে খেয়াল রাখে। আমি বিশ্বাস করি তুই হানের সাথে অনেক ভালো থাকবি, তোর লাইফ অনেক সুন্দরভাবে কাটবে। তাই তোকে বলে দিচ্ছি তুই হানের সাথেই থাকবি। হান কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিল। সে বাহির থেকে ফেরার সময় লুবিনের বোনের জন্য কিছু গিফট নিয়ে আসে। গিফট দেখে তো সে অনেক খুশি হয়ে যায়, বলে, হান, তোমাকে মানতে আমার কোনো প্রবলেম হবে না, তুমি অনেক ভালো মানুষ। আমার বোনটা অনেক নাদান, সে কোনো কিছু ভালোভাবে বুঝতে পারে না, তুমি প্লিজ ওর খেয়াল রাখো। তখন তারা দুই বোন বলে যে আমরা একটু ড্রিঙ্ক করতে চাই। হান বলে, তোমরা ড্রিঙ্ক করো, আমি সবকিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। তবে লুবেন, আমি তোমার সাথে কিছু করতে পারবো না, কারণ আমার কাছে এখন টাইম নেই, একটি ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। লুবেন মূলত এখানে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য এসেছিল। সে তার সাথে লুবেনকেও এনেছিল। তার এক বন্ধু যখন ড্রিঙ্ক শেষ হয়ে যায় লুবেনকে বলে, এই ইউ, তুমি গিয়ে আমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসো। এটা শুনে হানের মেজাজ গরম হয়ে যায়। লুবিন উঠতেই যাবে, হান তাকে আটকে ফেলে। হান তার বন্ধুকে বলে, তোর যদি ড্রিঙ্ক করার ইচ্ছা থাকে তাহলে তুই নিজে নিয়ে খাবি, অন্যকে কেন বলবি তোকে এনে দেওয়ার জন্য। এটা বলে লুবিনকে নিয়ে চলে আসে হান। লুবিন তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? তখন সে বলে, আমার সামনে তোমাকে কেউ অপমান করবে এটা কখনো হতেই পারে না। পরদিন সকালে লুবেনের কাছে তার এক বান্ধবী কান্না করতে করতে আসে, বলে, লুবেন, আমার ব্রেকআপ হয়েছে, আমার বয়ফ্রেন্ড আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। লুবেন বলেন, নো প্রবলেম, তুমি চিন্তা করো না, তুমি আমার বাসায় থাকতে পারো। তখন তার ফ্রেন্ড বলে, তোমার বাসা তো অনেক বড়, তুমি এই বাসাটা কত দিয়ে কিনেছো? তখন সে বলে, বাসাটা তো আমার না, আমি তাই বলতে পারবো না, বাসাটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের। ওই দেখো আমার বয়ফ্রেন্ড, ও একটি মিটিং অ্যাটেন্ড করছে। তখন তার বান্ধবী শিমলাও বলে, ওয়াও, তোমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম দেখতে, ও তো মিডিয়া কোম্পানির সিও, তাই না? তখন লুবেন কি বলবে কিছুই বলে না। এখানে আমরা বুঝতে পারি যে তার বান্ধবীর নিয়ত কিছুটা খারাপ ছিল।
যখন তারা বসে টিভি দেখছিল তখন তার বান্ধবী কাছে এসে বসে হানের খাওয়া জুসটি খেয়ে নেয়। এতে হানের কিছুটা বিরক্ত বোধ হলেও সে কিছু বলে না। তারপর তার বান্ধবী উঠ করে বলে যে আমি ভুল করে খেয়ে নিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হান লুবেনের বান্ধবীর খাওয়া জুসটি একটি ডাস্টবিনে ফেলে দেয়। এতে তার অনেকটাই খারাপ লাগে। এদিকে আমরা দেখতে পাই তারা দুইজন বসে অনেক মজা করেই টিভি দেখছিল। হান লুভেনের খাওয়া জুসটি বারবার খাচ্ছিল। যখন তারা খাবার খাওয়ার জন্য বসে তখন আমরা দেখতে পাই শিমলাও ইচ্ছা করে হানকে খাবার তুলে দিচ্ছিল। এই বিষয়টা হানের একদমই পছন্দ হয় না। সে কিছুটা বিরক্ত ফিল করতে থাকে। সে কি বলবে লুবেনের জন্য সে কিছু বলতেও পারে না। তখন সে বিরক্ত হয়ে লুবেনকে বলে, লুবেন তুমি ভালোভাবে খাবার খাও, আমার পেট ভরে গিয়েছে, আমি এখন চলে যাচ্ছি। লুবেন তাকে বলে তুমি তো কোনো খাবারই খাওনি, খাবার না খেয়েই উঠে পড়বে। এখানে আমরা তো খুব ভালোভাবেই বুঝতে পারি আসলে হান কেন খাবার খাচ্ছিল না। হান এখান থেকে উঠে চলে যায়। শিমলাও কিছুটা বুঝতে পারে, তারপরও সে হাল ছাড়ে না। মনে মনে বলে ওকে আমি কোনোভাবেই ছাড়বো না। হানের ড্রেস আপ পরে সে হানের সামনে এসে বলে, তুমি রাগ করোনি তো, আমি তোমার শার্টটা পরে নিয়েছি, কারণ আমার কাপড় নেই, আমি কাপড় আনতে ভুলে গিয়েছি। হানের অনেক খারাপ লাগলেও সে কিছু বলতে পারে না, শুধুমাত্র লুবেনের জন্য। সে লুবেনের কাছে গিয়ে একটি চাবি দিয়ে বলে, এটা হচ্ছে একটি হোটেলের চাবি, তুমি তোমার বান্ধবীকে দিয়ে দিও। তাকে বলো এখন থেকে যেন সে হোটেলে থাকে। আমার বাসায় আমার সাথে কেউ থাকবে এটা আমার পছন্দ না। তোমার আর আমার সময় কাটাতে প্রবলেম হয়, তাই তুমি তোমার বান্ধবীকে এই হোটেল রুমটি দিয়ে দাও। এখানে ও সারা জীবনই চাইলে থাকতে পারবে, আমি ওর সব খরচ দেব।